তুমি যদি আমার হও, সুখ্যাতি মানে সুনাম, আমার কিচ্ছু দরকার নাই। সুনাম, যশ, খ্যাতি কিছু লাগবে না, তোমারই দরকার আমার। এটা হলো সাধকের, লেখকের ভাবনা। এরা লেখক না, এরা সাধক। আধুনিক গান যারা লেখে এরা খালি লেখে, এরা সাধক না। কিন্তু এই সমস্ত লেখকের নামের আগে সাধক লেখা আছে। আমরা এই ভাই সাউন্ড একটু এলোমেলো হয়ে গেছে। এটা নজরানা নিয়ে একটা কথা শুনলাম। দেখো হবে, আমি নজরানা কইতে পারবো। আমার এক ছাত্র আছে রাশিদ। এই রাশিদ আছো? তোমার কাছে বুখারী শরীফ পঞ্চম খণ্ডটা আছে? এই পঞ্চম খণ্ডটা একটু বাইর করে দেখবে। নজরানা কেমনে দেওয়া লাগে, আর কোরআন শরীফের নজরানার কথা কি বলা হয়েছে সহজ করে একদম সরল ভাষায় আপনাদের বলি। বাউল সম্পর্কে একটা ধারণা আছে আপনাদের। ধারণা রইল মনে করে তাই কিছু জানে না, গাঁজা মদ খাইয়া বেড়ায়, এই ধরনের একটা ভুল ধারণা বাউলদের প্রতি আছে। আপনাদের মুসলমান যারা আল্লাহর দোয়াই দিলাম, আমাদের প্রতি কেউ বিচার করবেন না। এগুলিতে আমাদের উপর বিচার করা হবে। হাতে গোনা বাংলাদেশে 10, 12, 15 জন গায়ক এখন আছে। এরা কাগজপত্র ছাড়া কোনো কথা কয় না। এই যে সেপটে লেপটে গান গাওয়া, এটা গাই না আমরা। কিন্তু ভার হয়েছে এই যে কইছিলাম না, ভেরি নষ্ট করছে ভেরি দিয়ে নষ্ট করছে গান। আর কিচ্ছু করার নাই। আমি বলছি একটা ঝামেলার মধ্যে হয়ে গেছি সিনিয়র, কিছু কইতেও পারি না, লজ্জার ব্যাপার। নাইলে সারা দেবেরই তো দেশে ধরানো দরকার। গানটারে ধ্বংস করছে না। আপনি যদি এনতে আমেরিকা যান, আপনি পরিচয় দিবেন বাঙালি। আপনার যদি বলে তোর দেশের সংস্কৃতি কি, আপনার পরিচয় হইল আমাদের দেশের একটা জাতীয় সম্পদ আছে, এটা গান আছে, এটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতিটার নাম বাউল। আপনি যদি এই পরিচয় দিতে না জানেন, আপনি কোনো মানুষ না, মানুষের কাতারে থাকবেন না। আপনি যার নিজের কোনো সংস্কৃতি নাই, এ তো সভ্যতার মধ্যেই নাই। রাখলাম এটা গান গায়ে তো জিয়ার পেটে মায়ের জন্ম ধরবে। তোর এই গান এটা গাইবার হয়েছিল না। এই গান আমি 2 ঘন্টা আলাপ করবো, আমি সম্ভব। এটাই আজিল বইয়ের কাম। এই বই কয়ে দিছে তুই এটা গা। শোনো, সৃষ্টি তত্ত্বতা বললীলা আমি শুনতে পাই। চাঁদ হইতে হয় চাঁদের জন্ম, সাজেতে হয় সাদময়। তুই এক সাদ, আর 2 সাথে মিললে তোরে জন্মাইছে। তোর মা একটা, তোর বাবার একজন, 2 সাথে মিলিয়া এই হবিল সরকারের জন্মাইছে। তুইও একটা সাদ, এই সাদের জন্ম। এখন এই 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসের 3টা সন্তান। কে করিবে ফকিরি? লালন শাহ জবাবে লেখছে, এক মেয়ের নাম কলাবতী, 9 মাসে হয় গর্ভবতী, 11 মাসে সন্তান 3টি, মেজটি তার ফকির হয়। এইটা হইল এই গানের জবাব। ঘর আছে দুয়ার নাই, মুখ আছে বাক্য নাই। আচ্ছা, মুরগি ডিম পারে না বাচ্চা দেয়? ডিম পারে। তাইলে বাচ্চাটা তাই কোন ডিমের ভিতরে? এটার কোন ছিদ্র আছে দেখছেন? দেখা যায় চোখে। এই বাচ্চাটার মধ্যে বাঁচে না, দেয়। তাপ দিলে বাচ্চাটা ফুটটা এই ডিমের ভিতর থেকে বাচ্চাটা বের হয়। এটার কোন দ্বার আছে? ঘর আছে, দ্বার নাই। ঘরটা হইলো ওই ডিমের বাচ্চাটা, এই ডিমটার ভিতরে তাই ডিমটাই হইলো ওই বাচ্চাটার ঘর। এটার আধ্যাত্মিক একটা জবাব আছে, এটা দিও না। এটা আধ্যাত্মিক একটা জবাব আছে, এটা বলবো না। আচ্ছা, লবণের জন্ম কই? পানিতে না? আচ্ছা, 1 বস্তা লবণ
ফুসকুনির পানির ছোঁয়া কত অন্ত হইলে ভরে গেল না ভাই ভাই? তাইলে কি হইল? লবণের জন্য পানিটাই হইল মা। লবণের জন্য এই যে মায়ে মায়া ছেলে মরে মায়ে শুইলে এই লবণটাই পানির সন্তান, এটা পানিতেই ধ্বংস হয়। এটা হইল সরল জবাব। এটার ভিতরে কিছু আলাপ আছে, এটা করা যাবে না। আচ্ছা, যারা অন্তত 10টা মানুষ হইল তো বাউল গানের শ্রোতা এখানে আছে, এই 10 জন মানুষের উদ্দেশ্য করে আমার এটা গান থাকবে, আপনারা একটু গানটা শুনবেন। তার কারণ হইল আপনারা যে নবীর দিনে আছেন, আপনারা দাবি করেন নবীর উম্মত, কেউ কইতাছেন মাটির, না আমরা যেমনি হইছি এবারেও এমনি হয়েছে। আমরাও সন্তান জন্ম দিছি, উনারও সন্তান আছে, 4 ছেলে 4 মেয়ে, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, জৈনব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 ছেলে 4 মেয়ে আমরা যেমনি জন্ম দিছি উনিও এবার জন্ম দিছে। আমরা যে ভাই মরি 63 বছর বাচ্চা, উনিও মরিয়েছে। এখন আমার প্রশ্ন হইল, আপনাদের ইসলামের কিতাব থেকে সংগ্রহ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রস্রাব করত, এই প্রস্রাব থেকে গন্ধ বাইর হইত মেশকর, গন্ধ বাইর হইত কস্তুরী। আপনি আমার মতো মানুষ ওহন প্রস্রাব করে ধুইলে 20 মিনিট পরে এটার গন্ধে কুত্তা উঠে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ, দুপানি সহ মরে জায়গা। আচ্ছা, এ যদি কয়া এলাম আমার মতো মানুষ, আচ্ছা এর কথাটা কি নন যাইব কই? এটা গ্রহণ করা যাবে? এটা সম্ভব? যার শরীর থেকে কস্তুরীর মতো, মেশক, জাফরানের মতো গন্ধ বেরোইতো, তারে যদি বলা হয় আমার মতো মানুষ যার শরীরে কোনো ছায়া ছিল না, এই বোঝে না। মেরাজ, এটা রজবের মাস চলছে, আজকে আর রজবের কত তারিখ জানি না, 27 তারিখে মেরাজের রাত্র। মেরাজ থেকে ঘুরে আইছে, ঘুরে আসার পর সর্বপ্রথম মেরাজ যে মানুষরা বিশ্বাস করছে তার নাম আবু বকর সিদ্দিক, নাম ছিল আবু বকর। সর্বপ্রথম মেরাজ বিশ্বাস করছে আবু বকর, তারপরে নামের সঙ্গে সিদ্দিক নামটা যুক্ত হয়েছে। সিদ্দিক শব্দের অর্থ হইল বিশ্বাসী। আবু বকর সিদ্দিক গেছে, রাসূল আমি বিশ্বাস করেছি আপনি যে মেরাজে গেছিলেন, আল্লাহ দেখতে কেমন? আবু বকর সিদ্দিক রে কইতেছে, আবু বকর তোমারে আমি সিদ্দিক টাইটেল দিলাম, আল্লাহরে আমি দেখছি, আল্লাহরে দেখার জন্যই গেছিলাম, আল্লাহ ঠিক দেখতে তোমার মতো। খুশি হয়ে গেলেন আবু বকর। আসছে উমর, হযরত উমর জিজ্ঞেস করলেন আল্লাহ দেখতে কেমন? মেরাজে আল্লাহরে কেমন দেখছেন? হ্যাঁ, কয় আল্লাহরে দেখছি। উমর, ঠিক তোমার মতো আল্লাহ। উমরও খুশি হয়েছে। আইসে উসমান, উসমান তো মেয়ের জামাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে বিয়ে করেছিল, তাই তার নামের সঙ্গে একটা টাইটেল ছিল জুন্নুরাইন। তখন উসমান রে কয় আমি আল্লাহ দেখছি, আল্লাহ দেখতে উসমান ঠিক তোমার মতো। সর্বশেষ আসছে মৌলা আলী। মৌলা আলী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? যে দেখা হয়েছে, আল্লাহ দেখতে কেমন? আলীর কানের কাছে গিয়ে কয় আলী দেন। এই 3 জনরে কইছে এক কথা, আলীরে কইছে আরেকটা। আলীরে কয় আলী আমারে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না, আমারে যদি কেউ দেখে তার আল্লাহ দেখার বাকি থাকে না। দেখেন একটু রশিদ সরকার কি কইছে না, লও তোমারি কুদরতের ছাল কার বলই, কাগজ করে 7 আসমান, তবু লেখে শেষ হবে না তোমার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা,
গানটা লেখছে থেকে জানেন, রচনা করছে কোন ইরা থেকে, কোন তাফসীর থেকে রচনা রয়েছে? তাফসীরে কাবির, তাফসীরে কাবির থেকে নেওয়া। এই তাফসীরে কাবির থেকে এই গানটা পরিপূর্ণ ব্যাখ্যা মোটামুটি ভাবে গানের তিনটা অন্তরায় যা করতে পারছে তিনি করছেন। তোমারই কুদরতের ছাপ কাগজ করে সাত আসমান, তবু লেখে শেষ হবে না তোমার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সোনা, ইসমে আহমদ নবী পরানো সোনা। তুমি নবী মুকাররম নূরে হও মুজাসসাম, ৪,৫০০ আসলাম প্রকাশ পুস্তিকা। তুমি নবী মুকাররম নূরে হও মুজাসসাম, ৪,৫০০ আসলাম প্রকাশ পুস্তিকা। তাফসীরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবিরে লেখা রয় তার ভিতরে। তাই তোমার নামের উপরে আসসালামু আলাইকা, ইসমে আহমদ নবী পরানো সোনা, ইসমে আহমদ নবী পরানো সোনা। ছোট কথা, আল্লাহর কয়টার নাম শুনছেন আপনারা একটু বলেন তো? ৯৯টা। নবীর নাম কয়টা জানেন? ৪,৫০০। ঠিকানা তাফসীরে কাবির, তাফসীরে কাবিরে ৪,৫০০ খাস নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হয়েছে। দেন পরে কি করছে? তুমি আহাদ হইতে আহমদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তুমি আহাদ হইতে আহমদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। বাসারিয়ার মালাকি দেখলাম তোমার হাকিকি, বাসারিয়ার মালাকি দেখলাম তোমার হাকিকি। তিন অবস্থায় আছো তুমি করুণা বাবা, ইসমে আহমদ নবী পরানো সোনা, ইসমে আহমদ নবী পরানো সোনা। শেষ
সন্তরাটা বুঝতে চাইলে ভিতরে একটু সাধনার জ্ঞান না থাকলে সেটা বুঝবে না। তাই কি কইছি, নিজের পর্দায় উঠাইয়া দেখলাম আমি তাকাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা। দেখিয়াছি চাহিয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা। রশিদের মোনাজাত দাও, মুর্শিদ রূপে দেখা দাও। সরকার রশিদের মোনাজাত দাও, মুর্শিদ রূপে দেখা দাও। তোমার কাছে জানিয়া লও কুল মাখলুকের নাম তোমরা। এসমে আহমদ নবী পরানো সখা, এসমে আহমদ নবী পরানো সখা। কোন গরুর দরবারে বলে গেছি, পরে এর কাছে দিছে 10 টাকা, কইছে 2 টাকা নিয়ে আর 8 টাকা ফেরত দিতে আর দিছে না। আর এক গেটে ঢুকছে, এনে 1000 টাকা দিছে, 100 টাকা দিছে, 900 টাকা আর ফেরত দিল না। কয় এটা কি? না, সিস্টেমটা এরকম না। তোর বেলা হয়েছে কিন্তু সিস্টেমটা এইটা 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 এটা ব্যবসা, এইটা এই বেটার ব্যবসা, এটা তার ব্যবসা। কিন্তু গুরুর কাছে গেলে নজরানা দিতে হবে, এইটা মাপ নাই। কেমনে দিতে হবে সেটা সামর্থ্য অনুযায়ী। তুমি যদি তোমার গুরুর কাছে যাও, গুরুর কাছে গিয়া নিজের সমর্পণ করে দিতে হয়। নিজের সমর্পণ করে দিলে জানমাল ধন সম্পদ যা আছে সবাই কিন্তু গুরুর হয়ে যায়। পাটি তারে দিবা অথচ তারপরে খা, পাটিতে তারে দিবা, তবে চাইয়া নিবেন তোমার সামর্থ্য যা আছে, সামর্থ্য অনুযায়ী। সেটা 1 টাকা হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে। গুরুর লাগে তো জীবনও দিয়ে দেবেন, জীবন দাও নজরানা হিসাবে, জীবন নজরানা হিসাবে দিয়া দেয়। বুখারী শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেছেন, রাত্রে যাইতে হয়েছে চুপে চাপে। আবু বকর সিদ্দিক ছিলেন সঙ্গে। কিন্তু এমন একজন ব্যক্তি, নবী যখন মক্কায় নাই, সমস্ত জমিদারি ধন মাল স্ত্রী পুত্র ত্যাগ করে চলে গেছে মদিনায়। তার নাম আবু জাফর গফারি। আবু জাফর গফারির দেখে রাসূল বলছেন, তুই কেমনে আইলে? জবাব করছে, যে দেশে রাসূল নাই, যে দেশে নবী নাই, এই দেশে আমি থাকবো কিভাবে? আমি দেশ ত্যাগ করছি, আমার জাতি কুল সব ত্যাগ করছি, অর্থ সম্পদ কিচ্ছু আমার নাই, এটি নজরানা। আমি আপনার কাছে চলে আসছি, আমি আর যাব না। এক সাহাবীর বাড়িতে কয়দিন রয়েছে, থাকলে নবী চিন্তা করলেন যে এইভাবে রাখলে তো চলতেছে না, এর একটা সংসার দরকার, এটা বিয়ে করায় দিল। রোজগার নাই, দিনটা এমন ভাবে তার যাপন হয়েছে যে চলার মতো কোনো রাস্তা নাই। স্বামী স্ত্রী মিলে যে কাপড় পরবো, এই কাপড়টাও নাই। একটা কাপড় 2 জন স্বামী স্ত্রী মিলে পরে, এটা গর্তের মধ্যে থাকে। স্বামী যখন নামাজ পড়তে যায়, যাওয়ার সময় স্ত্রী থাকে উলঙ্গ ঘরের ভিতরে, এই কাপড়টা পরে স্বামী যায়।
ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদে নববীতে নামাজ পড়ে খালি ফরজ নামাজটা ভুইরা সুন্নাত পড়ে না, দোয়াও করতে পারে না, বাইরে আয় পড়ে। এটা কয়েকদিন কয়েক সাহাবীরা দেখছে, দেখে রাসূলের কাছে বিচার দিছে, যেহেতু নামাজে ডেলি আয়ে কিন্তু খালি ফরজ পড়ে সুন্নাতটা পড়ে না, দোয়া করে না, বাইরে জায়গা। ইয়া রাসূলুল্লাহ এটা কি ধরনের কাজ? কয় আমি একটু বুঝে লই। আরেকদিন জিজ্ঞাসা করছি যে কিরে তুই শুধু ফরজ নামাজটা পড়ে যাস না, কারণ কি? কয় আপনি কি দেখবেন? যে হ্যাঁ আমি দেখবো। আচ্ছা ঠিক আছে চলেন। সাহাবীদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু জাফরের এই ঘরে গেলেন। ঘরে গিয়া ঘরের বাইরে থেকে তার স্ত্রীকে ডাকছে, ডাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, হুজুর আমি ফরজটা পড়ে আসি, আমার একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রী মিলিয়া পড়ি, আমি নামাজটা পড়ে আসি, আর এই নামাজ থাকতে থাকতে আমার এই কাপড়টা তারে দেই, এই কাপড়টা সে পড়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। আমি যদি সুন্নত পড়ে দোয়া পড়ে আসি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যায়, সেজন্য আমি সুন্নতটা পড়তে পারি না। এটা বুখারীর ঘটনা। এটার নাম নজরানা, এইগুলির নাম নজরানা। আর এটা হিসাবরা বন্ধের বাজার জ্বালা করছে। তো রাখলাম আত্মার অস্থিরতা, আত্মার থেকে মনের জন্ম, এটা কি তাই আছে? আত্মার অস্থিরতার থেকে মনের জন্ম, আর কোনো কথা নেই। তোমারই কুঞ্জের তোমার নামের আহমদ নবী পরানো সখাল, আহমদ নবী পরানো সখাল, আহমদ নবী পরানো রাখলাম। ওই গল্প কথায় সেও দিয়ে আর কি শেষ করলাম। হ্যাঁ মনে আছে কিনা? কমিটির তরফ থেকে একটি গান লিখছেন। তো আমরা এটা গানের জন্য অনুরোধ আসছে কমিটির তরফ থেকে, এই গানটা আমি করবো, তারপরে আমরা হবিলের কোটা গান শুনবো। আর হুদাই প্রশ্ন করিস না। জলিয়া বুঝিয়া কালো হাতি রে ভাই, মাথায় মানিক জলে, আসনা হেনা গন্ধে সেই সাপ ছিল ধূপের তো।
সাপটি রে মাথায় মানি কি জলে হাসনা হেনার বন্ধের সেই স্থান ছিল ধূপের সামনে ছিল ধূপের তো না জানি রে সাপে বিষে তো না হাওয়াই দিবে যে দেশে নাই তো না জানি রে সাপে বিষে তো না হাওয়াই দিতে যে দেশে নাই আমি জলিয়া পুরিয়া মরলাম বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায় ত্রিভুবন ঘুরিয়াও তারে ধরা নাহি যায় সেই সাপের জঙ্গিল বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায় ত্রিভুবন ঘুরিয়া
ধন্যবাদ দাদার বিচ্ছেদ গান শুনে অত্র মাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।